হে মা, তোমার তো আমার 100 কোটি প্রণাম। বেঁচে থাক, বল তোর কি হয়েছে? মা, আমার বোন আমাকে প্রত্যেকদিন মারে, তা তুমি এমন কিছু করে দাও যেন ও আমার কথা ওঠে আর বসে। করে তো আমি দেব, তার বিনিময়ে তুই আমাকে কি দিবি? মা, আমি তো খুব গরিব মানুষ, শ্মশানের চিতা জ্বালায়, তা আপনারটা না আমি ফ্রিতেই জ্বালিয়ে দেবো। কি গো, এত রাত হয়ে গেছে কেন? ঘুমাওনি কেন? কি করব বলো, আমার তো ঘুমই আসছে না। কেন? জানো, আজকে অনলাইনে এত সুন্দর একটা শাড়ি দেখেছি, কিন্তু শাড়িটার এত দাম আমি নিতে পারিনি। সেই টেনশনে আমার ঘুমই আসছে না। ও, এই ব্যাপার, দাঁড়াও আমি এক্ষুনি অর্ডার করে দিচ্ছি। এই সাইজটা একবার ভালো করে দেখে নেবা অর্ডার দেওয়ার আগে। ঘুমির ওষুধের সাইজ আবার কি দেখবো, এইটুকুই হবে। আমি তোমায় বিয়ে করতে পারবো না, আমার বাবা জানলে আমার পুরো মেরে ফেল দেবে। এই বিয়ে করতে পারবি না মানে? 5 বছর ধরে প্রেম করে এখন বলছিস বিয়ে করতে পারবি না? তুই বিয়ে করবি না তো তোর বাপ বিয়ে করবে। হ্যাঁ হ্যাঁ, বাবা বিয়ে করার জন্য পুরো রেডি। আরে ভয় পেই না, কাছে এসো, কাছে। আরে আরে, তুমি ওর মারছো কেন ওইভাবে? আরে ভাই, এর কাছে আমি ফোন করেছিলাম, ওই দিকটা একটা মেয়ে বলছে কি আপনি যে নম্বরে কল করেছেন তিনি এখন ব্যস্ত আছে। এই কিরা ছিল ওই মেয়েটা, বলো আগে। আরে ভাই, তুমি একটু বুঝাই দাও না। আরে ভাই, আমি বুঝাতে পারবো না, তোমার জিনিস তুমিই বুঝো। আরে ওটা কাস্টমার কেয়ারের মেয়ে ছিল। কি আজকাল তোমার কাস্টমার কেয়ারের মেয়েদের সাথে চক্কর চলছে? আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ও বৌদি, কি সাবান দিছো? থালা বাসনে কালি টালি উঠছে না, সাবান পাল্টে দাও। সাপান না পারলে তোমার বউ পাল্টাও, তাহলে ঠিক থালা বাসন পরিষ্কার হবে। বউ পাল্টায় কি হবে? থালা বাসন তো আমি মাজি। বলেন কি?